চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। ডাক টিকিট একটা টুকরো কাগজ, কিন্তু তার ভেতর লুকিয়ে থাকে সময়, ইতিহাস আর মানুষের লড়াইয়ের গল্প। ভারত সরকারের সহায়তায় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের আয়োজনে কলকাতার সায়েন্স সিটিতে হয়ে গেল 4 দিন ব্যাপী ডাক টিকিট উৎসব বঙ্গপেক্স 2025। এটি ছিল এদের 10ম বর্ষের ফিলাটেলিক প্রদর্শনী। এই প্রদর্শনীতে সারা বিশ্বের ডাক টিকিটের এক বিশাল সংগ্রহ দেখার সুযোগ পেয়েছেন দর্শকরা। কেবল প্রদর্শনী নয়, স্কুল পড়ুয়াদের জন্য এখানে ছিল প্রবন্ধ প্রতিযোগিতা, কুইজ কন্টেস্ট, স্ট্যাম্প ডিজাইনিং সহ নানা আকর্ষণীয় ইভেন্ট, যা নতুন প্রজন্মের মধ্যে ডাক টিকিট সংগ্রহের নেশাকে আরও ছড়িয়ে দিতে সাহায্য করবে। এই প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল ক্যান্সার গবেষক বিজ্ঞানী ডক্টর উৎপল সান্যালের ডাক টিকিট সংকলন। ক্যান্সার সংক্রান্ত বিষয়ের উপর তার এই সর্ববৃহৎ অঙ্কোফিলাটেলি সংগ্রহ স্থান করে নিয়েছে লিমকা বুক অফ রেকর্ডসে। ডক্টর সান্যালের সংগ্রহে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের নানান ধরনের অ্যান্টি ক্যান্সার স্ট্যাম্প। এই ডাক টিকিটগুলির মাধ্যমে তুলে ধরা হয়েছে ক্যান্সার গবেষণা, রোগ নির্ণয়, চিকিৎসার পদ্ধতি এবং সাধারণ মানুষের জন্য ক্যান্সার প্রতিরোধের বিভিন্ন উপায়। ডাক টিকিটকে কেবলমাত্র একটি সংগ্রহ হিসেবে না দেখে ক্যান্সার সচেতনতার এক শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন ডক্টর সান্যাল।
বিজ্ঞানী এবং সংগ্রাহক ডক্টর উৎপল সান্যাল জানালেন, এটা সারা বিশ্বের একমাত্র কালেকশন যাতে ক্যান্সারের 28টি দিক এই স্ট্যাম্প দিয়ে তুলে ধরা গেছে। কেন এটা এত জরুরি? তার কারণ হচ্ছে এখন ক্যান্সারে 1 কোটি লোক সারা বিশ্বে মারা যাচ্ছেন প্রত্যেক 3 সেকেন্ডে একজন, এবং তামাকের জন্য যারা মারা যাচ্ছেন 80 লক্ষ তার বেশি, সেটাও হিসেবটা মনে রাখা খুব সহজ, 4 সেকেন্ডে একজন। কাজে এইটা আমরা তুলে ধরেছি এখানে, কিভাবে এই নিজেরা আমরা প্রতিরোধ করতে পারবো, কি কি টেস্ট আমাদের করা দরকার ডিটেকশানের জন্যে, প্রিভেনশানের জন্য, সব কিছু। এবং সেইটাই আমরা এখানে বিশেষভাবে বলেছি, এবং আমার সঙ্গে সবাই এখানে অনেক দর্শক আছেন, তারা করেছেন। কালেকশানটা স্টার্ট হয়েছিল 1994 সালে। আমাদের এখানে দিল্লিতে ক্যান্সার কংগ্রেস হয়েছিল, যেমন অলিম্পিকের বা বিশ্বকাপ ফুটবল 4 বছরে হয়, ঠিক সেই রকম 1994 সালে সর্বপ্রথম ক্যান্সার কংগ্রেস হয় দিল্লিতে, এবং সেখানে আমার পেপার ছিল, সায়েন্টিফিক পেপার। সেইখানে গিয়ে প্রথম আমি দেখতে পেলাম যে একটা ক্যান্সারের স্পেশাল কভার ওই উপলক্ষে বার করা হয়েছে, এবং কয়েকজনের হাঙ্গেরির ডাইরেক্টরের সঙ্গে ওর সঙ্গে দেখা হলো ক্যান্সার হসপিটালের, তিনি এই ক্যান্সারের স্ট্যাম্প জোগাড় করেন এবং তিনি আমাকে উৎসাহ দেন যে এগুলো স্টার্ট করতে। সেইভাবে প্রায় বলতে গেলে 30 বছর ধরে আমি স্ট্যাম্প কালেক্ট করছি, এবং বললামই যে এটা বিশ্বের সর্ববৃহৎ কালেকশন। এবং প্রত্যেক স্ট্যাম্পের মেসেজ হলো একটা ছোট্ট কাগজ, কিন্তু সেইটুকু কাগজে 8 থেকে 80 সকলের কাছে মেসেজ কনভে করা যায়। এইটা যেমন মানে কি বলবো, এবং এমন কিছু আছে যেমন রবীন্দ্রনাথ ক্যান্সার সম্বন্ধে কি বলেছিলেন সেটাও আমরা এখানে তুলে ধরেছি। আমরা রবীন্দ্রনাথের সম্বন্ধে অনেক কিছু জানি, গান, কবিতা, কত কি, কিন্তু জানতাম না যে তিনি কিভাবে, অনেকেই জানেন না বা কেউই জানেন না যে তারা কি করে ক্যান্সার, তিনি কি বলে গেছেন 1933 সালে মানুষের ধর্ম, সেটাও আমরা এখানে দেখিয়েছি। তাতে সবাই আশ্চর্য হয়ে গেছেন। আমার কাছে ক্যান্সার স্ট্যাম্প 280টার ওপর আছে, এবং বিশ্বের প্রায় 78টা দেশের স্ট্যাম্প আছে, এই এতগুলো। তাছাড়া কভার আছে, অন্যান্য সব কিছু আছে, মেটেরিয়াল। সব স্ট্যাম্পই যে ক্যান্সারের তা কিন্তু নয়। আমরা মানে যাকে বলে সুচারুভাবে সেটাকে ব্যবহার করেছি যাতে কাজে লাগানো যায়, মানুষ বুঝতে পারেন। বঙ্গোপেক্স 2025 তাই ডাক টিকিট প্রেমী এবং সাধারণ মানুষ উভয়ের কাছেই ছিল এক শিক্ষণীয় এবং উপভোগ্য অভিজ্ঞতা। ঐতিহ্যবাহী এই শিল্প মাধ্যমটি কিভাবে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা বহন করতে পারে, এই ডাক টিকিট উৎসব তার এক উজ্জ্বল উদাহরণ। প্রতিষ্ঠানের চেয়ারপারসন রিজু গাঙ্গুলি বললেন, ডাক বিভাগের 170 বছর প্লাস যে লম্বা জার্নি, যে যাত্রা, সেই যাত্রার সবথেকে যদি বলা চলে রঙিন অংশ, সেটা হচ্ছে আমাদের ডাক টিকিট। এটা দেখতে খুব ছোট বা সাধারণ মনে হতে পারে, কিন্তু এর বুকে অনেক গল্প ধরা থাকে অনেক ইতিহাসের সন্ধিক্ষণ, ধরা থাকে অনেক ব্যক্তিত্ব, তাদের কাজ, তাদের ভাবনা, তাদের জীবন। এই ফিলাটেলি এক্সিবিশনে আমরা 400রও বেশি ফ্রেমে সেই রকম ফিলাটেলিস্ট, অর্থাৎ যারা ডাক টিকিট এবং ডাক টিকিটের সঙ্গে সম্বন্ধিত বিভিন্ন ধরনের স্টেশনারি এবং পিকচার পোস্টকার্ড ইত্যাদি সংগ্রহ করেন, তাদের সংগ্রহকে প্রদর্শন করেছি। 115 জন ফিলাটেলিস্ট এখানে নিজেদের সংগ্রহ পরিবেশন করেছেন। তার মধ্য থেকে কম্পিটিশন ক্লাসে ছিল প্রায় 70-এরও বেশি প্রতিযোগী। এছাড়া ছিলেন ইনভাইটি ক্লাস, ছিলেন ইউথ ক্লাস, এমন সব মিলিয়ে এখানে বর্ণ, আকার, প্রকৃতি সব মিলিয়ে ডাক টিকিটের যে বৈচিত্র্য প্রদর্শিত হয়েছে তা সত্যিই ঈর্ষণীয়। এবং আমাদের জুরিরা দেখে এসে জানিয়েছেন যে এই প্রদর্শনীটি অন্ততপক্ষে ভবিষ্যতে অন্য অনেক রাজ্যের প্রদর্শনী, এমনকি হয়তো জাতীয় প্রদর্শনীর ক্ষেত্রে একটি মানক হিসেবে কাজ করতে পারে। আমরা এখানে এমন বেশ কিছু স্ট্যাম্প দেখিয়েছি যেগুলো অত্যন্ত দুর্লভ বললেও কম বলা হয়। সেগুলোর মূল্য, ইন্স্যুরেন্সের জন্য তারা আমাদের মূল্যাঙ্কন একটা করতে হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে গিয়ে সেগুলোর মূল্য হয় না, দে আর লিটারালি প্রাইসলেস।
সেই জিনিস সারা পৃথিবীতে 24টা স্ট্যাম্প আছে সেরকম, তার একটা এখানে প্রদর্শিত হয়েছে। তাতে ইনভার্টেড পোস্টমার্ক, তাও এখানে প্রদর্শিত হয়েছে। সেগুলোর সুরক্ষা, সেগুলোর নিরাপত্তা নিয়ে আমরা এতটাই চিন্তিত ছিলাম যে আমরা প্রায় প্রত্যেকেই এই এক্সিবিশনে যখন নিজেরা এসেছি, অন্য দর্শকেরা এসেছেন, একবার না একবার সেটাকে আমরা দেখিয়েছি এবং সাবধানে নিজেরাও দেখে নিয়েছি সব ঠিকঠাক আছে তো। এই সংগ্রহর যে বৈচিত্র্য তাকে এক কথায় বলে বোঝানো খুব মুশকিল। এখানে রবীন্দ্রনাথের জীবন, এখানে শিল্প, স্থাপত্য, ভাস্কর্য, জীববৈচিত্র্য, বায়োডাইভার্সিটি হটস্পট সারা পৃথিবীতে যত আছে সব কিছুর ওপরে স্ট্যাম্প রয়েছে এখানে। আর সবথেকে আমার যেটা ভালো লেগেছে তা হচ্ছে ইউথ ক্লাস, অর্থাৎ কিনা কনিষ্ঠ যে সমস্ত ফিলাটেলিস্ট, এখনও তাদেরকে বলা যেতে পারে বাডিং, তারা এখনও উঠে আসছেন, তারা যে পরিমাণ ভালোবাসা এবং আবেগ নিয়ে এখানে তাদের সংগ্রহ প্রদর্শন করেছেন, তার মানে অন্তত পরোক্ষভাবে হলেও তার শরিক হতে পেরে আমার খুব গর্ব হয়েছে। আমি আপনাদের সবাইকে আরও একবার বলবো যে আমাদের এই প্রদর্শনী শুধুমাত্র ডাক টিকিটের প্রদর্শনী ছিল না, এ ছিল বিভিন্ন সময়ে ধরা পড়া এক একটা ছোট্ট ছোট্ট কাগজের টুকরোর মধ্যে স্থির হয়ে যাওয়া, ফ্রোজেন হয়ে যাওয়া জীবন, সংস্কৃতি, ভাষা, সমাজ, বিজ্ঞান, তার এক একটা মুহূর্তের প্রদর্শনী। ক্যামেরা চলছে। মহিলা শিল্পীদের সংস্থা দ্য গ্রুপের 42তম বার্ষিক চিত্র ভাস্কর্য প্রদর্শনী হয়ে গেল একাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে। প্রকৃতি, স্টিল লাইফ, নারী মনের বিভিন্ন ভাবনা, বিমূর্ত ছবি উঠে এসেছে ক্যানভাসে। অ্যাক্রিলিক, মিক্সড মিডিয়া, অয়েল অন ক্যানভাস মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়েছে। প্রদর্শনীতে স্থান পেয়েছে ব্রোঞ্জের ভাস্কর্য। দ্য গ্রুপের এক প্রতিনিধি জানালেন, আমাদের দ্য গ্রুপ এস্টাবলিশ হয়েছিল 1983-তে। তখন 5 জন মহিলা শিল্পী, যারা প্রথিতযশাই, যেমন শানু লাহিড়ী, মীরা মুখার্জি, করুণা সাহা, সন্তোষ সহতেগি, তারপরে শ্যামশ্রী বাসু, এই 5 জন মিলে এক্সিবিশনটা শুরু করেন। তারপরে এই লং জার্নি, এটা হচ্ছে 42তম এক্সিবিশন। ইতিমধ্যে অনেক আর্টিস্ট এসেছেন, মারা গেছেন অনেকে, নেই তারা আমাদের মধ্যে। বর্তমানে আমরা 10 জন শিল্পী রয়েছি। এটা একটা স্পেশালিটি রয়েছে যে সমস্ত মহিলা শিল্পীদের নিয়েই এই গ্রুপটা ফর্ম করা হয়েছে। এইটা আমরা রেখে দেওয়ার চেষ্টা করব। ক্যামেরা চলছে।